আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মাছ। এটা হচ্ছে গুলশা মাছ। এই গুলশা মাছটাকে আমি রান্না করব। তো গুলশা মাছটাকে আমি লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি। আর অন্যদিকে আমি পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ানিটাকে সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। আমি আজকে ফোড়ানি দিয়ে রান্না করব গুলশা মাছটা। অনেকে সব উপকরণ মশলা রসুন পেঁয়াজ আদা সব কিছু দিয়ে মাখিয়েও রান্না করা যায়, কিন্তু আমার এইভাবে রান্না করে খেতে খুব মজা লাগে। তো আমি আজকে এইভাবে রান্না করব। আর গুলশা মাছটা রান্না করব আমি একটা সবজি দিয়ে, সবজির নাম বলবো এবং দেখাবো। এই সবজি দিয়ে রান্না করব, এটা হচ্ছে ধুন্দল। একে ধুন্দল বলে। তো আমি ধুন্দলটাকে সুন্দর করে ছিলে কেটে সাইজ মতো করে মরিচ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে আপনার মাছটা কড়াইতে দিয়ে দিয়েছি। মাছটা আমি হালকা ভেজে নিব। হালকা ভেজে নিলে একটু ভালো হয়, না ভাজলে অসুবিধা নেই। এটা হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পর হালকা করে ভেজে নিয়ে সেটা উল্টিয়ে দিয়ে তার ভিতরে একটু পানি দিয়ে দিয়েছি, যাতে একটু ভালো করে কষায় হয়ে যায় এবং ওর ভিতর মাছটার ভিতরে লবণটা সঠিকভাবে যেতে পারে। এখন মাছটা রান্না হতে হতে আমি ভেজে রাখা জিরাটাকে ওই ফোড়ানির সাথে বেটে নেব। সুন্দর করে বেটে নেব। দেখুন মাছটা কি সুন্দর কালার এসেছে। মাছটা আপনি যত ভালো করে কষাই করবেন, মাছ না শুধু যে কোনো জিনিস ভালো করে কষাই করে রান্না করলে অনেক স্বাদ হয়। তো মাছটা আমার কষা হয়ে গেছে। এখন আমি এর ভিতর হালকা পরিমাণ পানি দিয়ে দেবো। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটা ধুন্দল দিয়ে রান্না করব, সেহেতু পানির পরিমাণটা একটু কমই দিতে হবে, কারণ ধুন্দল হচ্ছে পানি বের হয়, পানি ছাড়ে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এটায় জাল হবে, তারপর ধুন্দলটা দিয়ে দেবো। দেখুন পানিতে জাল উঠে গিয়েছে। এখন আমি সবজিটা ঢেলে দেবো। সবজিটা ঢেলে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য দমে রেখে দেব। তো দমে রাখার পর আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। দেখেন কি সুন্দর কালার এসেছে। তো আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। যদিও নাড়াচাড়া না করলেও অসুবিধা নেই, তবে একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে সুন্দর করে এটা মিশে যায়। তো আমি এখন আর এটা ঢেকে দিব না, কারণ এটা একটু বেশি পানি ছেড়ে দিয়েছে। তো পানিটা কমানোর জন্য আমি আর ঢেকে দেব না। না ঢেকেই ঝোলটা কমিয়ে তারপর বেটে রাখা সেই ফোড়ানিটা দিয়ে নামিয়ে নেব। দেখুন ঝোলটা কতটা কমে গেছে। তো আমি এখন বেটে রাখা সেই ফোড়ানিটার ভিতরে দিয়ে দেবো। বেটে রাখা ফোড়ানিটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে ভালো করে মিশে যায়।
তো বেটে রাখা মশলাটা দিয়ে সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এখন আমি এটাকে আর জাল দেব না, যদি আর জাল দেই তাহলে থেকে যে সুন্দর একটা ঘ্রাণ আসে সেটা থাকবে না। তো আমি এখন নামিয়ে নেব। তো আমি এখন এটা একটা বলে করে নামিয়ে এনেছি। দেখেন বন্ধুরা কি সুন্দর কালার, ওয়াও! রান্নাটা কেমন হয়েছে, আর এভাবে ফোড়ানি পুড়িয়ে কে কে রান্না করেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।